ছোট আলু কেটে রেখে দিয়েছি, মাংস আছে 600 মতন, লঙ্কা, হলুদ, নুন, সর্ষের তেল, পেঁয়াজ কুচি, টমেটো পেস্ট, জিরে ধনে, রসুন বাটা, আদা বাটা আর জিরে আর 3 রকম গরম মশলা। এবার কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম, দেওয়াতে এবার কিছু পরিমাণ তেল দিলাম। তেল দিয়ে এবার আলুগুলো হালকা ভেজে নেব। অনেক সময় কাঁচা আলুও দেওয়া যায়, ওটাও খারাপ লাগে না, তাও আমি আলুটা একটু হালকা করে ভেজে নেব। নুন দেবো যাতে আলুর ভিতর ঢোকে। এবার একটু হলুদ দেবো, দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে। নিয়ে এবার আমার আলু ভাজাটা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি এক এক করে আলু ভাজাগুলো। ওই তেলের ভিতর এবার আমি জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার গরম মশলা ছিল 3 রকম, সেই গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এরপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে পেঁয়াজ কুচিটা করে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা সব ঢেলে দিলাম। দিয়ে এবার এতে আমি 2-1টা নাড়া দেওয়ার পরে এখানে আমি রসুন বাটা রেখেছি করে, সেটাও রসুন বাটাটা দিয়ে দেবো। আমি মাংস করার আগে এরকম কষিয়ে নিই। অনেকে কাঁচা মাংস মশলা একেবারে মেখে বসায়, ওটা আমার ভালো লাগে না। এটার জন্য বেশি স্বাদ হয়। এটা এইভাবে করবেন আপনারা, দেখবেন খুব ভাল লাগে। এইবার আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। জিরে ধনে সব গুঁড়ো দিয়েছি, বাটাও দেওয়া যায়, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়ছি, নেড়ে এবার যা যা লাগবে সেগুলো সব দিয়ে দেবো এক এক করে। এবার হলুদ দিয়ে দেবো কিছু পরিমাণ, যতটা লাগবে, সামান্য ছোটো চামচে 2 চামচ। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচে, ছোটো চামচের 2 চামচ। মশলাটা ভালো করে কষতে হবে। যেই আমার মশলাটা তেল ছেড়ে আসবে তখন আমি মাংসটা দিয়ে দেবো। এখনও আমার তেল ছেড়ে আসেনি মশলার গায়ের থেকে। হ্যাঁ, আমি এখনও পর্যন্ত নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে এবার হয়ে গেছে। এবার এই মাংসটা সব দিয়ে দেবো। মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মুরগির মাংস একটু ভালো করে পরিষ্কার করে ধুতে হয়। এবার নাড়বো ভালো করে, যতক্ষণ মাংসটা কষানো না হয় ততক্ষণ আমি ঢেকে নাড়বো। নাড়া মাঝপথে যে একটু হয়ে আসবে মাংসটা, তখন আমি আলুগুলো দিয়ে দেবো। আমার প্রায় অনেকটাই হয়ে গেছে মাংস কষানো। এইবার আমি আলুগুলো সব ঢেলে দিয়ে দিলাম। দিয়ে এবার কষতে থাকবো। তারপরে হয়ে গেলে গরম জল দিয়ে দেবো। মাংসতে সবসময় গরম জল দিলে খুব টেস্ট হয়, ওই জন্য আপনারাও চেষ্টা করবেন সবসময় গরম জল দেওয়া। কাঁচা লঙ্কা দিয়েও রান্না করা যায় পাতলা। আমি সামান্য একটু চিনি দিলাম যাতে টেস্ট হয়। এবার আমি ঢাকা দিয়ে কষিয়ে হালকা করে আমি রান্না করব। অনেকভাবেই চিকেন রান্না করা যায়, আমি এইভাবে করছি। আরও অনেক রকম রান্না আমি জানি, আপনাদের সব দেখাবো এক এক করে। এবার আমি গরম জল ঢেলে দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ভালো করে। ঢাকা হয়ে গেলে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কষানোর ভিতর। এবার চাপা দিয়ে দেবো, দিলে পরেই আরও একদম সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে। মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে। গ্যাসটা একটু কম করে দিয়েছিলাম। দেখুন আমার ঝোলটা হয়ে গেছে। খুব বেশি ঘন করব না, যেহেতু খুব বেশি মশলা আমি দিইনি, অল্প মশলা দিয়েছি বলে একটু পাতলা রাখবো। খুব রিস্ক করিনি, আমার হয়ে গেছে। এইভাবে আপনারা রান্না করে খাবেন, দেখবেন খুব টেস্ট। ধন্যবাদ।